ঈদুল আজহার ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। এই খবরাখবর জানতেই আমরা এখন যুক্ত হব গাবতলী বাস স্ট্যান্ড থেকে। সেখানে আছেন আমাদের সহকর্মী সম্রাট আনোয়ার। সম্রাট আনোয়ার, বিকালবেলা যাত্রী চাপটা কিছুটা কম দেখা গেলেও আসলে সন্ধ্যার পরে এখন কি অবস্থা আপনি দেখতে পাচ্ছেন, বা যাত্রীরা কি বলছেন, কতটুকু স্বস্তির যাত্রা তারা পাচ্ছেন? এবার আমরা আছি রাজধানীর গাবতলী বাস টার্মিনালে, এবং আপনারা জানেন উত্তরবঙ্গ থেকে রাজধানীতে প্রবেশ করার জন্য যে পথটি ব্যবহার করা হয় এই গাবতলী হয়েই যায়। এবং পেছনে দেখতেই পাচ্ছেন যে একের পর এক এই যে বাজার ব্রিজটি আছে, সেই ব্রিজ দিয়ে একের পর এক এই দূরপাল্লার যানবাহনগুলো এখানে প্রবেশ করছেন, এবং মূলত এই জায়গাটিতেই যাত্রী তারা নামিয়ে তারপর তারা সামনের যে বাস স্টপেজগুলো আছে সেই দিকে যাচ্ছে। তো এখানে আসলে যারাই ইতোমধ্যে এসেছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, অর্থাৎ যাত্রী সাধারণের সাথে কথা বলেছি, এবং বাস কর্তৃপক্ষ যারা আছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলছেন যে আজকের ফিরতি ঈদ যাত্রা বেশ স্বস্তি নিয়েই তারা ফিরতে পেরেছেন, কারণ তারা বলছেন যে রাস্তাঘাট এখানে ফাঁকা ছিল এবং কোনো জায়গায় অহেতুক কোনো যানজটের সৃষ্টি হয়নি, এবং যেসব হাইওয়ের পুলিশ যারা দায়িত্বে ছিলেন তারা কোথাও এই হাইওয়ের উপর যে হাইওয়ে সংলগ্ন যে বাজারগুলো আছে সেই সব জায়গায় কিংবা বাস স্টপেজগুলো আছে সেই সব জায়গায় কোনো যানবাহনকে দাঁড়াতে দিচ্ছিলেন, যে কারণে যাওয়ার সময় অর্থাৎ ঈদ যাত্রা যখন শুরু হয় তখন আমরা দেখেছিলাম যে উত্তরবঙ্গকে কেন্দ্র করে বেশ জটলা হয়েছে, দীর্ঘ সময় লেগেছে। 5 ঘন্টা 6 ঘন্টার যে যাত্রাপথ সেটি পাড়ি দিতেও 10, 12, 14 ঘন্টা পর্যন্ত সময় লেগেছে। তবে আজকে যেটি বলছেন এখানকার যাত্রী সাধারণ, যে তারা বেশ স্বস্তি নিয়ে আসতে পারছেন, রাস্তায় কোনো ধরনের কোনো জটলা ছিল না। তবে এটি বলছেন যে রাতে যখন যানবাহনের চাপ বাড়বে, যাত্রী সাধারণের আসার যে তাড়া সেটি যখন বাড়বে তখন হয়তো বা দেরি হতে পারে, কারণ আমরা দেখেছি যে উত্তরবঙ্গ যাওয়ার পথে কিংবা উত্তরবঙ্গ থেকে আসার সময় রাস্তাঘাটে রাতের বেলা কিন্তু যানবাহনের অনেক চাপ থাকে এবং ট্রাকও সেখানে চলাচল করে, যে কারণে রাস্তাঘাটে যানজটের পরিমাণটা বেড়ে যায়। তবে এখন পর্যন্ত আমরা যেটি দেখছি, যতটুকু জানতে পেরেছি যে হাইওয়ে পুলিশের তৎপরতা যথারীতি আছে, এবং সে কারণে ফিরতি ঈদ যাত্রাটা উত্তরবঙ্গ থেকে ঢাকা অভিমুখে বেশ স্বস্তি নিয়ে মানুষ করতে পারছেন।